এই টাকা 10টা মাছ বাজার ঘুরে আসার পরেও এই টাকা এই অবস্থায় থাকবে। আর এই টাকা যদি একটা মাছ বাজারে ঢোকে, এই টাকার রুহু থাকবে না। আমার কাছে দুইটাই 1000 টাকা নোট। এটা হচ্ছে পুরাতন নোট, এটা হচ্ছে নতুন নোট। এই নোটটাই আমরা দেখেছি ব্যাংকে এইভাবে বান্ডিলে পিন মারার পরে 2 বান্ডিলে 2 টাকা ধরে টান মারে, তারপরেও পিন ছিঁড়ে যায় কিন্তু টাকা ছেড়ে না। দেখেন কত শক্তিশালী একটা টাকা, ঠিক আছে? দেখেন এরকম কি একটা কাগজ দিয়ে তৈরি করছে, শক্তিশালী কিন্তু এই নতুন টাকাটা দেখেন, মানে এরকম একটা খাতার কাগজও মনে হয় শক্তিশালী আছে বা একটু ইয়ে করলে মনে হয় চলবে। আর এটা রাবার দিয়ে রাখা, ব্যান্ডেল থেকে খুলতে এটা ছিঁড়ে গেছে, মানে নর্মাল, একদম নর্মাল টাকা। এটা বাংলাদেশের মানুষের কাছে দিছে ব্যবহার করার জন্য। এই 1000 টাকার মূল্যমানে একটা কাগজ যদি আমি 50 টাকাও যদি খরচ না করে 10 টাকার উপর দিয়ে যদি পারি দেয়, তাহলে তো ভাই এটা কি হলো না? ডিজাইনের মান তো নিম্নই, কাগজের মানও নিম্ন। মূল্যবান এটা 1000 টাকা, এটাও 1000 টাকা। বাজারে যখনই কেউ এটা 1000 টাকার নোট পায়, তখনই তার সন্দেহ ঢুকে যায় যে এটা নেব কি নেব না, দ্বিধাদ্বন্দ্ব করে। মানটা দেখেন তো, কোয়ালিটিগুলো দেখেন তো। আমি বলতেছি না যে নতুন সরকারের কি দুর্নাম করতেছি না, আমি বুঝাতে চাচ্ছি এত নিম্নমানের টাকা কিভাবে তৈরি করলো তারা। এখন কথা হচ্ছে এই টাকা ব্যবহারজনিত কারণে অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই নষ্ট টাকা একজনের হাত ঘুরতে এমন একটা লোকের কাছে যা পৌঁছে এটা নষ্ট হয়ে যাবে। সেই লোকটা অসহায় লোক, তাই আর কারো কাছে এই টাকাটা চালাতে পারতেছে না। সেই রকম পর্যায়ে যদি হয়, এটা যদি অল্প দিনে নষ্ট হয়ে যায়, তাহলে এই টাকা তৈরি করার মানে কি? মানুষকে বিপদে ফেলার না। এই টাকা 10টা মাছ বাজার ঘুরে আসার পরেও এই টাকা এই অবস্থায় থাকবে। আর এই টাকা যদি একটা মাছ বাজারে ঢোকে, এই টাকার রুহু থাকবে না। আমি বুঝাতে চাচ্ছি, মাছ বাজারে ভেজা হাতে যেভাবে টাকা লেনদেন করে মানুষ, ক্রেতা বা বিক্রেতা, এটা মাছ বাজারে একবার ঢুকলেই শেষ। তো পার্থক্যটা আপনারা দেখেন। আর কোনটা ভালো ছিল বা কোনটা ভালো, পক্ষে বিপক্ষে সবাই আছে, একটু তাদের মতামতটা আমাকে জানাবেন, তাহলে আমার ভুল ধারণা হয়তো ভেঙে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।